হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমার ই-কমার্স সাইটটির সাথে, যেটি আমি তৈরি করছি Django এবং কিছু সংখ্যক জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওভারভিউটা। তো প্রথমে আমরা ওভারভিউটা একটু দেখে নিই এবং ফুটারটা দেখে নিই। তো এখানে মাউসের কার্সর রাখলে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা হভার হচ্ছে এবং এখানে সুন্দর একটা স্লাইড বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি উপরে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে নেম, তারপর হোম, তারপর এখানে ক্যাটাগরি দেওয়া আছে ইলেকট্রনিক্সের মধ্যে মোবাইল এবং ল্যাপটপ। তো আপনারা প্রফেশনালি তৈরি করেন তাহলে এখানে আরও অ্যাড করবেন। এবং এখানে ফ্যাশন দেওয়া আছে, টপ ওয়্যার, বটম ওয়্যার। তো আমি যদি ইলেকট্রনিক্সে চলে যাই, ইলেকট্রনিক্সে যদি মোবাইলে ক্লিক করি তাহলে এখানে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি আমি রেডমিতে ক্লিক করি তাহলে রেডমির ফোনগুলো দেখাবে, স্যামসাংয়ে ক্লিক করলে স্যামসাংয়েরগুলো দেখাবে, এবং বিলো 10,000-এ ক্লিক করলে 10,000 টাকার কমের যে ফোনগুলো আছে এগুলো দেখাবে, এবং অ্যাবভ 10,000-এ ক্লিক করলে এবং 10,000 টাকার উপরে দেখাবে, যেটা আমাদের নাই। এবং এখানে সুন্দর একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এবং এখানে লগ ইন, রেজিস্টার। তো আপনারা যদি কোনো কিছু প্রোডাক্ট কিনতে যান তাহলে প্রথমে আপনারা প্রোডাক্টটি কিনতে পারবেন না যদি লগ ইন করা না থাকে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই প্রোডাক্টটি এখানে দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টের বিবরণ এখানে দেখতে পাচ্ছেন, ডিটেলস দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যাড কার্ডেও ক্লিক করতে পারেন অথবা বাই নাও ক্লিক করতে পারেন। তো অ্যাড কার্ড, বাই নাও যেখানেই ক্লিক করেন না কেন এটা নিয়ে যাবে সরাসরি লগ ইন পেজে। সো প্রথমে আপনাকে বলবে যে লগ ইন করার জন্য। তো আমি যদি এখানে বাই নাও ক্লিক করলাম, তো বাই নাও ক্লিক করলে বলতেছে যে এখানে আগে লগ ইন করেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। আর আপনার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না থাকে, অর্থাৎ আপনি যদি আগে অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে এখানে বলতেছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখান থেকে আপনি নিউ অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা এখান থেকে রেজিস্টারে ক্লিক করেও নিউ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে একটি ইউজার নেম দিতে বলতেছে। তো আমি ইউজার নেম দিয়ে দিলাম ডেমো ইউজার। তো তারপর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনাকে একটা হার্ড একটি পাসওয়ার্ড দিতে হবে, আদারওয়াইজ এটি নেবে না। তো আমি যদি এখানে দিই demo@pass&99, অর্থাৎ কিছু সংখ্যাও দিতে হবে। এবং এগেইন এখানে যদি কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ সেম পাসওয়ার্ডটাই demo@pass99। তো তারপর এখানে একটা ইমেল দিতে বলতেছে, তো আপনার একটা ইমেল দিয়ে দিবেন। তো আমি যদি এখানে টাইপ করি, তো arafat1@gmail.com আমি এটি দিয়ে দিলাম। এটি দিয়ে আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে এটি আমাদের সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি পপ আপ মেসেজ চলে আসছে, কনগ্রাচুলেশনস রেজিস্টার্ড সাকসেসফুল। তো এখন আমরা রেজিস্টার করতে পারবো, লগ ইন করতে পারবো আর কি। তো লগ ইন করার জন্য আমি যদি লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করে আমি ইউজার নেমটি দিয়ে দিব এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব ডেমো ইউজার। তো ডেমো ইউজার দিয়ে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা দিয়ে আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি তাহলে এটি আমাদের লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেমটি দেখাচ্ছে, অর্থাৎ আপনার প্রোফাইলটা দেখাচ্ছে এবং এখানে কার্ড দেখাচ্ছে, অর্থাৎ রেজিস্টার এবং লগ ইন দুইটা চলে গেছে কিন্তু। তো তারপর আপনার প্রোফাইলের আপনার যে ইউজার নেম, লোকেশন, সিটি, স্টেট, জিপ কোড এসবগুলো দিয়ে দিতে হবে, কারণ আপনারা যখন অর্ডার করবেন তখন ওই লোকেশনে যেন চলে যায়। তো ওই অ্যাড্রেসটা আপনাদের সেভ করে দিতে হবে। এখানে প্রোফাইল, এখানে অ্যাড্রেস। তো এখানে প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে। তো আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম আরাফাত, এবং লোকেশন দিয়ে দিলাম ত্রিশাল, সিটি ত্রিশাল, স্টেট ময়মনসিংহ, এবং জিপ কোড আমি এটা দিয়ে দিলাম। এটি দিয়ে আমি এখানে যদি সাবমিটে ক্লিক করি তাহলে এটি দেখতে পাচ্ছেন যে এটি সাবমিট হয়ে গেছে এবং একটি পপ আপ মেসেজ চলে আসছে এখানে, কনগ্রাচুলেশনস প্রোফাইল আপডেট সাকসেসফুলি। তো এখন যদি আমরা কোনো কিছু কিনি এবং এখানে যদি আপনার ইউজার নেমে চলে যান, এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, অর্ডারস দেখতে পাচ্ছেন, কী কী অর্ডার করছেন, এবং পাসওয়ার্ডটিকে চলে চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে ইচ্ছে করলে লগ আউটও করতে পারবেন। তো এখন আমরা কোনো কিছু প্রোডাক্ট সিলেক্ট করি। তো এখানে এসে আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। এখানে যদি আমি অ্যাড কার্ডে ক্লিক করি, অ্যাড কার্ডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এটি কার্ডে যোগ হয়ে গেছে এবং এখানে চাইলে এটিকে বাড়িয়েও নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। আমি যদি প্লাসে ক্লিক করি এটা বেড়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন দামগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এবং এখানে ব্যাট সহ সুন্দরভাবে বেড়ে যাচ্ছে এবং এখানে কমিয়ে নিতে পারবেন এবং রিমুভও করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি আরও বেশ কিছু সিলেক্ট করে নিই। এখানে আমি ফোনটাকে সিলেক্ট করে নিই। এখানে অ্যাড কার্ড এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ডে দুইটি যোগ হয়ে গেছে এবং এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন অথবা এখান থেকে আপনাদের অর্ডার লিস্টগুলো দেখতেও পারবেন। তো আমি যদি এখানে প্লেস অর্ডারে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে অ্যাড্রেস দিতে বলতেছে, যে অ্যাড্রেস সিলেক্ট করতে বলতেছে। তো আপনার ইচ্ছে করলে একাধিক অ্যাড্রেসও এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি এই অ্যাড্রেসটা সিলেক্ট করলাম যেটি দেওয়া আছে এবং এখানে টোটাল প্রাইস দেখাচ্ছে, কস্ট দেখাচ্ছে এবং কোয়ান্টিটি দেখাচ্ছে, কয়টা কোয়ান্টিটি, শুজ একটা এবং ফোন আমরা যেটা সিলেক্ট করেছিলাম একটা দেখাচ্ছে এবং শুজ এখানে 3টা দেখাচ্ছে এবং ফোন এখানে একটি দেখাচ্ছে। এবং অ্যাড্রেসটি সিলেক্ট করে আপনারা এখানে পেও করতে পারবেন, অর্থাৎ এখানে পেপাল অ্যাড করা আছে। তো আমি যদি পেপালে ক্লিক করি তাহলে এখান থেকে আপনার পেপাল থেকে টাকাও পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমার ইমেলটা সিলেক্ট করে আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি
তো এটি নেক্সটে চলে গেল এবং এখান থেকে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করে নিলাম। তো এখানে অ্যাকসেপ্ট কুকিজ করতে বলতেছে, তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেপ্যালটি চলে আসছে। তো পেপ্যাল থেকে আসার পর এখান থেকে আপনারা পে নাওয়ে ক্লিক করলে এটি পে হয়ে যাবে। তো এখানে যদি আমি ক্লিক করি পে নাওয়ে, তাহলে আমাদের এটি পে হয়ে যাবে এবং এখানে উপরে একটি পারফরমেন্স চলে আসছে, আমি ওকেতে ক্লিক করলাম। তো তাহলে এটি পে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি আমি তৈরি করছি। তো আপনারা যদি চান এই ওয়েবসাইটের সোর্স কোডটি নিতে, তাহলে আমাকে মেসেজ করতে পারেন অথবা আমাকে মেল করতে পারেন। তো আপনাদেরকে আমি সোর্স কোডের লিঙ্কটা আমি দিয়ে দিব এবং নিচে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুটার কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এবং এখানে আমি যদি এই সাইডে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো দেখাচ্ছে এবং সবগুলোর মধ্যে আমি কিন্তু অ্যাড করে দিছি। তো আপনারা চাইলে এটাকে আরও সুন্দর করতে পারেন। তো আমি প্রফেশনালি বিজনেস করতেছি না, যে কারণে আমি এটাকে এত আপডেট করে নাই। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা কিন্তু আরও অনেক আপডেট করতে পারেন এবং আরও সুন্দর করতে পারেন। এবং এই ওয়েবসাইটের জন্য টোটাল একটা ডাটা বেসও তৈরি করা হয়েছে। তো আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি অ্যাডমিন প্যানেলে চলে যাই, সেই জন্য টাইপ করতে হবে অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন প্যানেলটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ডস, তো কার্ডসের মধ্যে যেগুলো প্রোডাক্ট মানে কেনা হয়েছে, কার্ডে জমা আছে, এগুলো দেখাবে এখানে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউজার, তো যে ইউজার দিয়ে এখানে লগ ইন করা হয়েছে সবগুলো ইউজার এখানে দেখতে পাচ্ছেন। তো এই ইউজারগুলো চাইলে আপনি ডিলিটও করতে পারবেন। এখানে যদি গিয়ে এখানে ডিলিট গো, ইয়েস আই এম শিওর। তো এটি ডিলিট হয়ে গেছে। এবং এখানে দেখছেন গ্রুপ এবং এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং এই প্রত্যেকটা প্রোডাক্টকে আইডি হিসাবে ধরা হয়েছে, যেন স্পেসিফিকলি ধরে কাজ করা যায় আর কি, ডিলিট করা যায়, আপডেট করা যায় আর কি জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার, তো কাস্টমারগুলো দেখতে পারবেন। তো যে কাস্টমার এখানে কিনছে অলরেডি, মানে অর্ডার দিয়েছে অলরেডি, এই লোকেশন সব কিছু দেখতে পারবেন, জিপ কোড, নেম সব কিছু দেখতে পারবেন এখানে। তো এখানে আমরা যদি এখানে চলে যাই, এবং এই ওয়েবসাইটে আমি অনলাইনে আপলোডও করেছি ফ্রিতে। তো আমি যদি আমার এতে চলে যাই, arafathusain.pythonanywhere.com, তো এই লিঙ্কে আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখানে আমি ফ্রিতে আপলোড করছি। তো আপনারা যদি চান এই ওয়েবসাইট আমি কীভাবে তৈরি করছি 1 by 1 টিউটোরিয়াল যদি চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর সোর্স কোড চাইলে সোর্স কোডও চাইতে পারেন, আমি টোটালি ওপেন সোর্স করে দিছি। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, আমার কাছ থেকে নিতে পারেন। এবং এটি কীভাবে ডেমো হিসেবে অনলাইনে আপলোড করছি এই সব কিছু আমি দেখাবো। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আপনাদের যদি ইন্টারেস্টেড বেশি থাকে তাহলে হয়তো আমি বানাবো, আদারওয়াইজ হয়তো আমার দ্বারা সম্ভব হবে না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, প্রোগ্রামিং শিখতে চান আর জেঙ্গো শিখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন, যেখানে আমি জেঙ্গোর অনেকগুলো ভিডিও বানাইছি এবং জেঙ্গো রেস্ট এপিআই, রিঅ্যাক্ট এইগুলোর সাথে অনেকগুলো ভিডিও বানাইছি। তো চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।